এই নার্সারির ভেতরে রাতের বেলা আসলে কি ঘটে, কি আছে এখানে তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শহরের এক কোণে ছিল ছোট্ট একটি নার্সারি, সবুজ নার্সারি। দিনের বেলা জায়গাটা ছিল একেবারে স্বাভাবিক, চারদিকে গাছপালা, ফুলের টব আর সবুজ পাতায় ভরা। কিন্তু স্থানীয়দের কাছে একটা অদ্ভুত কথা প্রচলিত ছিল। সূর্য ডোবার পর নাকি নার্সারির ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। একদিন রাকিব নামের এক যুবক বিষয়টা সত্যি কিনা দেখতে রাতে নার্সারির সামনে লুকিয়ে থাকলো। রাত প্রায় 12টা। হঠাৎ ভেতর থেকে ঠক ঠক ঠক, মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। রাকিব সাহস করে গেটের কাছে গেল। আশ্চর্য, গেটটা বাইরে থেকে তালাবদ্ধ, অথচ ভেতরে একটা টব যেন নিজে থেকেই নড়ে উঠল। তারপর নার্সারির অন্ধকারের ভেতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, গাছগুলোতে পানি দাও। রাকিবের শরীর শিউরে উঠল। সে পিছনে তাকাতেই দেখল নার্সারির সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি। মুহূর্তের মধ্যে বাতাস থেমে গেল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে হাত তুলে নার্সারির ভেতরের একটি শুকিয়ে যাওয়া গাছের দিকে ইশারা করল। রাকিব ভয়ে দৌড়ে পালিয়ে গেল। পরদিন সকালে লোকজন নার্সারি খুলে দেখল সেই শুকিয়ে যাওয়া গাছটির গোড়ায় পানি দেওয়া আর মাটির ওপর ভেজা পায়ের ছাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, পায়ের ছাপগুলো নার্সারির ভেতর থেকে বাইরে আসেনি, বরং বাইরে থেকে ভেতরে গেছে। তারপর থেকে রাত হলে কেউ আর সেই নার্সারির সামনে দাঁড়ায় না। আর স্থানীয়রা আজও বলে, সবুজ নার্সারিতে গাছগুলো শুধু পানি চায় না, তারা কারো অপেক্ষাও করে।